নমস্কার বন্ধুরা, আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা খুবই সিরিয়াস। কারণ হচ্ছে ধরুন আমাদের দেশে 15 বছর বয়সে আমাদেরকে মাধ্যমিক যারা মাধ্যমিক পরীক্ষা দেয় বা যারা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে 15 বছর মোটামুটি আমরা এই পরীক্ষাটা দিয়ে থাকি। সেই সময় আমাদের ডিসিশন নিতে হয় যে আমরা কোন লাইনে আমি আমার কেরিয়ারটা তৈরি করব। কিন্তু আমরা যে বয়সে এই ডিসিশনটা নিই কিন্তু সেই বয়সে আমাদের কোনো অন্য কোনো ক্ষেত্রে, যেমন ধরুন আমরা ভোটের কার্ড যে ভোট দিতে পারবো সেই দিক থেকে আমি ভোট দিতে পারি না, সেই সব ডিসিশানগুলো আমরা কিন্তু নিতে পারি না। কিন্তু আমাদের অত অল্প বয়সে আমাদের কিন্তু এই ডিসিশানটা নিতে হয় যে তুমি বড় হয়ে কী করবে। অনেকের ক্ষেত্রে কি হয়, আমরা ওই সময় ডিসিশান নিয়ে কেউ আর্টস টিমের দিকে চলে যায়, কেউ সায়েন্স টিমে চলে যায়, কেউ কমার্স টিমে চলে যায়। কিন্তু সেটা আমার জন্য ঠিক হলো কি না আমরা বুঝতে পারি কখন, যখন আমাদের 25 বা 30 বছর বয়স হয়ে যায়, তখন গিয়ে আমরা সেই প্রবলেমটা বুঝতে পারি যে আমাদের সেই সময় নেওয়া ডিসিশানটা কিন্তু ভুল হয়েছে। কিন্তু তখন আমাদের কিছু করার থাকে না। তাই আমি বলছি এটা মেন কারণ হচ্ছে আমাদের যে বয়সে এইগুলোকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে তোমাকে এই সময় ডিসিশন নিতে হয়, সেই সময় আমাদের কিন্তু অন্য বড় ডিসিশন মানে ভোট দেওয়ার বড় ডিসিশন বা বাড়ির কোনো অন্য ডিসিশন যে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের মাথায় ঢোকানো হয় না। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমাদের 15 বছরই সিরিয়াস সিস্টেম করতে হয়। কারণটা কি? কারণ হচ্ছে 15 বছর বয়সে যদি মাধ্যমিক দেওয়া হয় সেই তারপরে আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়বো, কোন স্ট্রিমে যাব, সেগুলি মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। তাই অনেকের ক্ষেত্রে কি হয়, এইগুলো পরে গিয়ে আমরা এই প্রবলেমগুলো ফেস করি। তাই আমি বলবো কিছু ক্ষেত্রে আপনাদের এমন এমন কলেজগুলোতে চুজ করা উচিত সেই সময় যে সেখানে অনেক রকম স্ট্রিম, আলাদা আলাদা স্ট্রিমের বিভিন্ন সাবজেক্টকে অ্যাকুমুলেট করে আপনারা নিতে পারেন। এখন অনেক এরকম কলেজ আছে যে কলেজে বিভিন্ন রকম সাবজেক্টকে আপনি চুজ করে নিতে পারেন। সেক্ষেত্রে সায়েন্সের, কমার্সের, আর্টসের মানে কোনো সাবজেক্টগুলোকে আপনি কম্বিনেশন করেও আপনি সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন। এমন না যে আপনি আর্টস পড়ছেন বলে সব আর্টসের সাবজেক্টই নিতে হবে, কমার্স পড়ছেন বলে কমার্সের সাবজেক্ট নিতে হবে, সায়েন্স নিচ্ছেন বলে সায়েন্সের সব সাবজেক্ট পড়তে বলে, এরকম না। আপনি কম্বিনেশন করে বিভিন্ন রকম কলেজে, হ্যাঁ সেই কলেজের সংখ্যা অনেক কম, কিন্তু আপনার যদি রেজাল্ট একটু ভালো হয় সেক্ষেত্রে আপনি সেই কলেজগুলো চুজ করতে পারেন। তা কেন বলছি, ভবিষ্যতে যখন আপনার বয়স 25 বা 30 হবে আপনি তখন চিন্তা করবেন যে আমার সেই সময় নেওয়া ডিসিশানগুলো যদি আমি প্লেন আর্টস বা প্লেন কমার্স বা প্লেন সায়েন্স নিয়ে পড়ি সেক্ষেত্রে পরে গিয়ে সমস্যাগুলো ক্রিয়েট হয়, কিন্তু তখন আপনার কিছু করার থাকে না। আমি কথাটা কেন বলছি, ধরুন আমার ক্ষেত্রেই ধরুন আমি আর্টস নিয়ে পড়েছি, সেক্ষেত্রে আমি আর্টস নিয়ে পড়ার পর আমি যেহেতু সেই আমার সময় সেই সময় এরকম কোনো অপশান ছিল না যে আমি সায়েন্স থেকে একটা সাবজেক্ট, কমার্স থেকে একটা সাবজেক্ট, আর্টস থেকে সাবজেক্ট নিয়ে পড়বো, আমাকে সেই গতানুগতিক লাইনেই পড়তে হয়েছে। আমি সেগুলো কখন বুঝতে পেরেছি, যেহেতু আমার এজ এখন অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রে এখন আমি সেই প্রবলেমগুলো ফেস করছি। আমার মতো এরকম প্রচুর ছেলেমেয়েরা আছে যেই প্রবলেমগুলো পরে গিয়ে ফেস করে। তাই আমাদের সময় যদি সেই অপশানগুলো থাকতো যেখানে আমি এরমভাবে বিভিন্ন অন্যরকম সাবজেক্ট বা অন্য কোনো স্ট্রিম নিয়ে পড়াশুনো করতে পারতাম, সেই অপশানটা যদি সেই সময় আমাদের থাকতো তাহলে আমার ক্ষেত্রে এই প্রবলেম হয় না। তাই যারা এখন অল্প বয়সে আছো বা 15 বছর যারা মাধ্যমিক দিচ্ছ, এই সময় তারা চুজ করবে তারা কোন লাইন নিয়ে পড়বে, মাধ্যমিকের পরে মোটামুটি আমাদের এই লাইনটা চুজ করতে হয়। সেই কারণে বলছি এমন কলেজ বা এমন সাবজেক্টগুলো চুজ করো যা তোমার পরে গিয়ে সেই সাবজেক্টগুলো নিয়ে কাজ করবে, যা তোমার পরে চিন্তা করতে হবে না যে আমি ভুল স্ট্রিম নিয়ে পড়েছি না ঠিক স্ট্রিম নিয়ে পড়েছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তা আমি নতুন যে ভিডিওগুলো আপলোড করবো তা আপনারা দ্রুত দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।